প্যান্ডেলে এসে বসে পড়ুন। হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য আমি ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم درشد بركة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم চিটলিয়া ও রঙ্গালিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হতে শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতিদ্বয়, মোহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সবাই উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছাত্রবৃন্দ, মোহতারাম ওলামায়ে কেরাম, আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করিয়া অনেক চড়াই উতরাই পার হইয়া এই সময়টা আল্লাহ এই জায়গায় একটা নেক মাহফিল আমার হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন। এর লাগে আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ। আপনারাও সৌভাগ্যবান, কমপক্ষে মনের এই সান্ত্বনা দিতে পারবা যে এই সময়টা আপনি আমরা কোনো বাদ খামো দিতাম পারছি না, বাদ হতা হয় দিতাম পারছি না, ফেরুল গিল্লা হলে দিতাম পারছি না, কোনো গুনার খামো দিতাম পারছি না। একটা ওয়াজ থাকার কারণে আমরা একটা নেক মাহফিল হইয়া সময়টা কাটাইতে পারি। আর এই সময়টা আল্লাহ আমরা কোনো বাদ হিসাবে ধরতে নাই, বালা হিসাবে ধরা, ঠিক কিনা? আমি আসলে এখানে ওয়াজ করার সময় নাই, আমি একটা নিজের ভুল, আমার প্রোগ্রামের শিডিউল করতে গিয়ে বেশ উল্টাপাল্টা করে দিয়েছি এবং এমন একটা জায়গা যেখানে আমি এখন না গেলে হইতো নাই, খুব তাড়াতাড়ি যেতে গেলে এই দেখেন আমি কথার স্পিড কত বেশি। তো এরা এখানে যাইতে গেলে আমি খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে এখান থেকে বার হয়েছি। এর ফাঁকও আমি একেবারে সংক্ষেপে দুই তিনটা কথা হওয়ার চেষ্টা করবো ও আয়াতের আলোকে আল্লাহ যদি মানে তৌফিক দিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। বিপ্লব মিয়া আমার এই 20 মিনিট সিগন্যাল দিলে কোন সময় আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করছি। আমি দুঃখিত, আমি খুব দ্রুত কথা বলবো। একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতও হুজুরে পাক ইসলাম যে আল্লাহর সম্পর্কে আল্লাহ হই আসুন ও আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে। দয়াল নবী হুজুরে পাক ইসলামের কাছে বহুত সওয়াল, বহুত সময় হয়েছে, বহুত আরজ, আবেদন, নিবেদন, প্রশ্ন, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা নবীকে নিজে উত্তর দিতে না। আমরা নবীজির উস্তাদ হে স্বয়ং আল্লাহ হুজুরে পাক ইসলামের উস্তাদ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আসলে তো আমরা নবীজি হুজুরে পাক ইসলাম হইলা উম্মি। স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো টিচার কারো কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে পড়িছেন না, কারণ আল্লাহর ইচ্ছা নাই তান হাবিবরে কোনো মানুষের ছাত্র বানাইতা। তাই নইলা আল্লাহর হাবিব হুজুরে পাক ইসলাম হইলা বিশ্বগুরু, সৃষ্ট জগতের উস্তাদ, কারো ছাত্র হইতে দিছেন না আল্লাহ। আর আল্লাহ তান ছাত্র বানাইছেন, সব কিছু আল্লাহ সরাসরি আমরা নবীজিরে শিখাইছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সব এদিন। এবং হুজুরে পাক ইসলাম নিজেই ফরমাইছেন, আমারে আল্লাহ জ্ঞানের আদি থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ যাও জ্ঞান হইতে পারে সব কিছু আল্লাহ আমারে শিখাইছে। আমার নবীজি হুজুরে পাক ইসলাম রাহমাতুল্লিল আলামিন যদিও কোনো আলো পড়েছেন না, কিন্তু সমস্ত দুনিয়ার মানুষের সব ধরনের নলেজ যদি এখনো করা যায়, সব ধরনের জ্ঞান যদি এখনো করা যায়, দয়াল নবী হুজুরে পাক ইসলামের জ্ঞানের তুলনায় এটা হবে সমুদ্রের মধ্যে বিন্দু পরিমাণ। এত ইলম আল্লাহ দান করবে। শুধু ধর্মীয় না, এমন কোন দিক নাই যে দিক দিয়ে আল্লাহ তার হাবিবরে ইলম দিছেন না, সব দিক দিয়ে ইলম দিয়ে দিচ্ছে। তো আল্লাহ কিছু কয়েকজনে সওয়াল করল হুজুরে পাক ইসলামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ করি,
আল্লাহ উত্তর ঘটাইলা, নবীজি মুখ করিলা, থামি গেলা, হুজুরে পাক ইসলাম আল্লাহ উত্তর ঘটাইলা, ইজা সালাকা ইবাদি ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। দুইটা জিনিস একলগে হইয়া দিলা যে আমার বন্দা যখন সওয়াল করে, প্রশ্ন করে, আমি কই আছি হে আমার হাবিব, তারারে কইয়া দেও আমি তার খুবই খাসাত আছি। আল্লাহ আমরা অত্যন্ত খাসাত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমরা শারফ থেকেও আরো খাসাত, এবং আল্লাহ আমরা খুব বেশি মায়া করেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ কইন আমার বন্দায় যখন আমার কাছে কিছু চায় আমি তার সওয়ারে কবুল করি। বুঝতে পারছেন? আল্লাহ এত মায়া করেন। যখন আমরা গুনাহ করি, অসংখ্য গুনাহ ডেইলি করতেছি, এটা তো আমরা বুঝিও না। যেমন গিল্লা করিয়ার, কবিরা গুনাহ করিয়ার, সুদ হাইয়ার, কবিরা গুনাহ করিয়ার, মিশামাতিয়ার, কবিরা গুনাহ করিয়ার, হিংসা করিয়ার, কবিরা গুনাহ করিয়ার, সব আমলও বরবাদ। মানুষের হক মারিয়া খাইয়ার, কবিরা গুনাহ করিয়ার, বিচারের আমান মারিয়া খাইয়ার, কবিরা গুনাহ করিয়ার, এটা তো হয়ে গেছে স্বাভাবিক, কোনো ব্যাপারও নেই। কিন্তু অত গুনাহ করার পরেও আল্লাহর মায়া এত বেশি, আল্লাহ আমরা বয়কট করেন না। আপনার আমার কুয়া একটা যদি আনাড়ি হয়ে যায়, কথা শুনে না, বিরক্ত করি যায় বেশি, কিতা করবো, কিতা দিব, বরটাই বার করে দিব, কইম আমার তুই বাবাটা দিস না, বারোই যে আমার বাড়িতে, তুই আমার সামনে জীবনে বাড়িস না, জীবনে আমার সামনে আসিস না, আমার কোনোদিনও বাপ ডাকিস না, যা বারোই যা, তুই তেজ্যপুত্র রাগ করি, এটা হইনি। কিন্তু দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ বন্দার প্রতি কত দয়াল। গুনাহ করার পরেও আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে, আল্লাহর দয়া লাগে। আল্লাহ এখন দিয়ে আমার বন্ধাকে তো ডুবি যা, আল্লাহ আবার ডাকোই। গুনাহ করার পরে, আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ আমাদের ডাকোই। আল্লাহ এখন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করার পরে আল্লাহ কইল আমার এই বান্দাওর, তারা অনেক গুনাহ করিলিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। আমার দয়ার আশ্রয় লও, আমি রহমান, আমি রহিম, আমার দয়ার কদমে ধরো, তওবা করো, আমার কাছে চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ চাইলে আমরা সব গুনাহ মাফ করে দিতে পারবো, একমাত্র শিরিক ব্যতীত। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথাটা অনেক লম্বা, এই আয়াতের তাফসীর অনেক অনেক বড় তাফসীর। আমি সংক্ষেপে কইতাম চাই, আল্লাহ এত মায়া করেন। আমরা আল্লাহর মায়া, আমি কত আজটা তো কথাটাও বুঝাইছি, মুখস্থ হইয়া রাখা। আল্লাহ আমরা অত মায়া করেন, আমরা আল্লাহর মায়া কইতাম পারি না কেন, আল্লাহর মায়া ঢুকতাম পারি না কেন, কোনো ইয়ে নাই। কত তসবিহ মারি, কত উমরা করি, কত গরুসিন্নি করি, নমাজ পড়তে পড়তে একটা নাই, দুইটা নাই, তিনটা পর্যন্ত বই গেছে। এরপরে সস্তায় সওয়াব পাইয়া লাখ লাখ কোটি কোটি সওয়াব আনিয়া করো জমাইয়া, সব তো এমনি চিপ দিতে পাওয়া যায়। তারপরেও আল্লাহর মায়া ঢুকতে পারি না কেন? আমরা কিছু অভ্যাস আছে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই বলি, আর আমি সমাজ লইয়া চললাম মানুষ। আমরা কিছু অভ্যাসের কারণে আল্লাহর কাছে আমরা এত কিছু, সব কিছু বরবাদ হয়ে যায়, কিছু কামও লাগে না। তিন চারটা কই চাপ টেবলায় স্বভাব ফলে, দুই চারটা এর মাঝে অনেকটা কইটা ফরমাইটা। একটা আমরা গিল্লা করি, মানুষ গিল্লা বুঝো, কোনো মানুষকে আল্লাহ সম্মানী বানাইছে, যে কোনো দিক দিয়ে, নেতৃত্বের দিক দিয়ে হোক, আল্লাহর নেক বন্ধা হিসাবে হোক, অথবা যে কোনো কারণে হোক, সমাজে এখন মানুষ খুব সম্মানী আছে। তার কিছু আইব আছে, তুতলাইয়া মাতন, বাদ বেছে খাইন, একজনে তুতলাইয়া মাতন, আরেকজন আছেন সব দিক দিয়া সবচেয়ে উত্তম মানুষ, কিন্তু তার চোখটা একটু টেরা আছে। তাই আবার শর্মাইন তার চোখটাকেও দেখো একটু লুকাইয়া রাখেন, এটা আইব নেই। জীবৎগুলোর কাম হইল ওটা বার করবো, টুকাইয়া বার করিয়া অসৎ উদ্দেশ্যে তান্ডে একটু ইজ্জত কমাইবার লাগি, একটু নিচে নামাইবার লাগি, মানুষের কাছে কিয়া ফিসফিসাইয়া কইব কন্যারে ওলা সম্মান দেও, বালাবাড়ি চাইয়া দেখছি তো তার চোখ একটা একটু টেরা পার না তো করছি, ওটা বলবো। এটার উদ্দেশ্য তার কিটা, কান্দে একটু ইজ্জতটা একটু কমাই লওয়া। জীবতর উদ্দেশ্য হলো একটা ইজ্জতি মানুষের ইজ্জত কমানোর চেষ্টা করা। ইজ্জত তো দেওয়া তো তোমার বাপেরও ক্ষমতা নাই,
তোমার কোনো ক্ষমতার ভিতরে নাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়া এবং ফেরুরে আল্লাহ মাটি ছুটাই দেওয়া, ইজ্জত দেওয়া, ইজ্জত নেওয়া সবই আল্লাহর হাতে। তুমি গীবত করি আপনার ইজ্জত কমাইবে কিলা? আল্লাহ যদি করে উপরে দিয়ে তুলতে চায় কোনো বেটারও সাধ্য নাই, ঠেঙ্গ দরিয়া নিচে দিয়ে লামাইতে পারতে নাই। আর যদি আল্লাহ কোনো মানুষের নিচে দিয়ে লামাইতে চায় কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, তাহলে উপরে দিয়ে তুলতে পারতে নাই। দুনিয়ার তো বহুত বহুত জালিম হল, বহুত প্রশাসক হল, বহুত বাদশাহ হল অনেক উপরে দিয়ে উঠছই। আল্লাহ কিন্তু মাটির লোকে শেষ পর্যন্ত মিশাই দিচ্ছে, কোনো শক্তি সন্তানটা খাড়া রাখতে পারছে না। দুনিয়ার বাদশাহী শক্তি ক্ষমতা একমাত্র টিকিয়া থাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, যেটা যারা যারা মানে আল্লাহর লাগে দুনিয়ার বাদশাহী হরিয়া গেছে। যেমন হযরত শাহজালাল মুজাদ্দিদ মুনি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের বাদশাহ, সিলেট থাকাকালেও বাদশাহ, আসলা দুনিয়াতেই গেছেন গিয়ে এখনো বাদশাহ এবং কিয়ামতের দিনও বাদশাহ হইয়া উঠবা। দুনিয়া থেকে যাওয়ার পরে বাদশাহী অর্থাৎ হযরত শাহজালাল মুজাদ্দিদ মুনি রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ তাই দুনিয়া থেকে যাওয়ার পরে এখনো শাহজালাল সাহর দরবারও গিয়া হাজার হাজার মানুষে ডেইলি তান উসিলায় খাইয়া বাসের ডেইলি হাজার হাজার মানুষে গিয়া হযরত শাহজালাল মুজাদ্দিদ মুনি রহমাতুল্লাহ আলাইহি সালাম দের এই বাদশাহী দুনিয়া থাকাকালে ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিয়ামতের দিন এরা বাদশাহ হইয়া উঠবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরারে আল্লাহ এত নিয়ামত দিবা, কোনো দিনও এরা পেরেশান হইতে নাই। হাসরের ময়দানে এরা বাদশার মতো শান্তি থাকবা, এর মধ্যে পেরেশানি হইতো না। আল্লাহ এত নিয়ামত এরারে দিবা। এই বাদশাহ হইল বাদশাহী স্থায়ী, আর জুলমের বাদশাহী অস্থায়ী। জুলমের বাদশাহী অত্যন্ত ভয়াবহ পরিণতি। দুনিয়ার বুকে যারাই মানুষের জুলুম করছে যে কোনো রকমে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুমিন মুসলমান যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। হাতের তাফসীরও আইছে কোনো মানুষের টর্চারিং করা, কোনো মানুষের জুলুম করা, এককভাবে হোক, যৌথভাবে হোক, সম্মিলিতভাবে হোক, শক্তির বলে হোক, রাষ্ট্রীয় ক্ষমতার বলে হোক, যারা মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, মানুষের বিভিন্ন ধরনের জুলুম করে, নির্যাতন করে, কিয়ামতের দিন এরারে আল্লাহ ডাকিবা এমন এক নাম দিয়ে ডাকিবা। আল্লাহ খালি দয়াল নেই, আল্লাহ খালি দয়াল নেই, দয়াল তো ঠিকই আছে, হুয়ার রহমানুর রাহিম। আল্লাহর আর একটা সিফতি নাম আছে কাহ্হার, যে নামের অর্থ দাঁড়ায় মিনিং কোনো দয়া নাই, মায়া নাই। এটা কার লাগে রাখতে হয়? দয়া নাই, মায়া নাই, শুধু ফিসিয়া শাস্তি দেওয়া, যে নামের অর্থ এই নামের এই নামটাকে রিজার্ভ রাখছেন যারা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করবো, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা। কিতা হইয়া ডাকিবা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জালিম বাদশা বল তোমরা কই, তোমরা ক্ষমতা কই? কেউ জবাব দিতে পারতে নাই। আল্লাহ তখন জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে তোমরা জালিম হলার লাগি এই আল্লাহর বাদশাহী, যে আল্লাহ জালিম হলরে দয়া কোনা পরিমাণ দয়া করতে নাই, বলা করি শাস্তি দেওরা যে আল্লাহ, জালিমরে শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আছে। আমরা শক্তি পাইলে মানুষ হইতে চাই না, দেখতে কার শক্তি পাইয়া সাধারণ মানুষের চিন্তাও পারি না। হাজার কোটি টাকা ডাকাতি করি মালিক হইয়া মানুষকে দেখলে সাধারণ মানুষকে অবজ্ঞা করি। কোনদিন আল্লাহ না করুক আমরা যেন কোনো মানুষকে অবহেলা না করি। আমরা খার উম্মত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমরা হইলাম মানবতার নবীর উম্মত। দয়াল নবী হুজুরে পাক ইসলামের সব ধরনের মানুষকে, পৌত্তলিক, ইহুদি, মুসলমান, ছোট বড়, কালা সাদা, সব ধরনের মানুষকে আমরা নবীজি হুজুরে পাক ইসলামে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হয়, মানুষের মর্যাদা দিচ্ছে। দয়াল নবীর ঘরে যারা খাদিম হল আসলা, অর্থাৎ আমরা যারা রেডি করো খাম কাজ করাই, এরা দরজা বহুত বুলন্দ বিশ্ব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তখনকার অবস্থা আসলো রাজা বাদশাহর সাথে দেখা করতে পারত, যেমন পারস্যের সম্রাট, আপনার আরো যারা বড় বড় বাদশাহ আছে এরা দেখতে পারত না, সাধারণ মানুষ সামনে দেখতে পারত।
অন্য কোনো দেশের বাচ্চা উচ্চা গেলে যাইতা তাহলে ট্রেনিং দেবো হইতো কিলা কথা হইবা কিলা কিতা করবাই ড্রেস দেবো হইতো ওই ড্রেস কিনতে যাইবাই এবং গিয়া পয়লা বাচ্চাদের শ্রদ্ধা করবাই। কিন্তু আমরা নবীজি কোন বাচ্চা? দুনিয়ার বাচ্চা, আখেরাতের বাচ্চা, সৃষ্ট জগতের সবকিছু তার কারণে সৃষ্টি করা হয়েছে। আমরাও দুনিয়ার তার কারণে আইছি, দয়াল নবীর কারণে আদম সৃষ্টি করা হয়েছে, দুনিয়া সৃষ্টি করা হয়েছে, পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সবকিছু সৃষ্টি করা হয়েছে। সেই দয়াল নবী দুনিয়া আখেরাতের বাচ্চা, তাই তানপরের খাদিম হলরে লগে এক লগে লইয়া বইয়া খানা তানহল ফরমাইতা, এক লগে খানা খাইতা। আমরা তো একটু লাড়িত মাংস হইতে ধরুন বড় বড় গাড়ি চালাই না নি বড় লোক হলে আমি ক্রিটিসাইজ করি না, বিরক্তি লাগে এটা দেখতে। তো ড্রাইভারই আবার কংগ্রেসের কোনো মানুষ নেই, ইগে তো লগে কোনোদিন খাইলে একটা জাত গেল এইগুলো তো আর একেবারে নাই তাই না, বড় লোক রইলা না ভাই হল মানুষকে অবহেলা করবা না। সমস্ত মানুষ এক জায়গার থেকে আইছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ জানিয়ে দিতে আমরা সব আইছি এক জায়গা থেকে, এক আদম এবং এক হাওয়ার আওলাদ। এই ক্ষেত্রে কালা সাদা যে কোনো ধর্মের বর্ণের শ্রেণীর সব ধরনের মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। সে সুইপার হইতে পারে, সেও কিন্তু মানুষ, আমি যেমন মানুষ সেও মানুষ, এই মর্যাদা তারে দিতে হইবে। এটার অভাব আছে সমাজ, এটার অভাব আছে। যত বড় লোক আমি হই বিষ্ণা তো একটা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যত বড় লোক হই আর হে যত বড় সমাজ যত ছোট হইয়া থাকুক, দম দেওয়ার পরে তো দম ফুরাইলে কই এক জায়গায় এক মাটির নিচে আড়াইয়াতের নিচে কোন দৌলত দমন কিচ্ছু লগে নাই, এক জায়গা কি আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি কথা বলতেছিলাম আমরা আল্লাহর ভাষা লিখতে পারি না, এত মায়া করার পরেও কি কারণে? আমরা কিছু কারণ আছে, যেমন আমরা মানুষের গিল্লা করি। গিল্লা সম্পর্কে আগে কইছি, গীবাত কথা হয় আমি নিজে কইয়া দিছি, আমাকে থাকি আমি দেখতাম দেখি আর কোনোদিন আইলে কিছু কথা বলব। এটা কথাগুলো আয় আমার হৃদয় থাকি ও হার নেয়া। আমি আশ্চর্য মানুষ, সেখানে আমরা মানুষের দাম দিতে পারি না। কোন হিন্দু হোক না, বৌদ্ধ হোক, খ্রিস্টান, সেও তো মানুষ। আমার দয়াল নজরুল পাক ইসলামে দিতে পারল জীবত হলি মানুষ সংক্ষেপে হই দিয়া জীবত বেকিংকে বেশি হলে রাগ করে না মহিলা ভক্ষতা, এটা হচ্ছে শরীফ আছে। তো জীবত করা হইল কবিরা গুনাহ, পাইছেননি? কবিরা গুনাহ জীবত করে যে তসবিহ মারেন, সুবহানাল্লাহ মারেন, নামাজ পড়েন, বেশি করে করে ফেরেশগারি বলেন, কোনো ফেরেশগারি কামাইতে না। অর্থাৎ জীবত কুরোর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। জীবত কুরোর মুখ দুর্গন্ধ থাকে, রহমতের ফেরেশতা আয়। কোরআন শরীফ আল্লাহ জীবত কুরোর এক মিসাল দিয়েছেন বড় সুন্দর। লা ইয়াকতাব বা'দুকুম বা'দান ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইয়াতান ফাকারিহতুম। আপনার আমার ভাই মরিয়া হলে মরা ভাইয়ের লাশটাকে যদি মাংস ছিড়িয়া খাইতে পারো, যে পরিমাণ খারাপ কাম ও পরিমাণ খারাপ কাম হইল গিবত। গিবত থেকে বাঁচতে না পারি যদি, তাইলে আমার দোয়াও হামল লাগতো না। আল্লাহ আমি মানুষকে হিংসা করি, হিংসা বুঝেন ফলশ্রীকাতরতা, অন্যর পালা দেখতে পারি না। আমরা সাহেব রহমতুল্লাহ আলাইহি তওবা করে বড় গুরুত্ব সহকারে কইতা পড়ার মন্দ করিও না, পড়ার বালা পড়ার খেয়াল রাখিও, কইতা কিনা? অবশ্যই এই আমলটা আমরা নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসুক অর্থাৎ পড়ার বালা দেখতে পারে না, তার গাও জ্বলে, যে কোনো দিক দিয়ে কোনো মানুষ উঠে যায় যদি সে সহ্য করতে পারে না। কেমনে কেমনে তারে কিভাবে যে গায়েল করা যায়, এই লোকটারে কিভাবে নিচে দিলে মাইল যায়, এই চিন্তা, এই তাই সেই আগুন তার ভিতরে। পড়ার বালা দেখতে পারে না, ঘুমাইও না বালা দেখলে। কোনো গাঁও দেখে যদি 10 তলা বিল্ডিং কেউ করছে, তার পত্র তোলা আরম্ভ হয়ে যাবে, কিছু পারে না, তাহলে গাইল দিব তারা পড়ছে কি পত্র জ্বলে সহ্য করতে পারে না পড়ার বালা। হিংসা বড় মারাত্মক জিনিস। হিংসায়, আমি সংক্ষেপ কইলাই, হাদিস শরীফ আছে, হিংসায় মানুষের সমস্ত নেক আমল দেয় ওভাবে জ্বালাইয়া শেষ করে, যেভাবে আগুনে শুকনা লাকড়িরে জ্বালায়, এইভাবে সমস্ত নেক আমল জ্বলিয়া শেষ হয়ে যায়। অর্থাৎ হিংসা থাকলে আপনার আমার পুঞ্জি শেষ।
এত মারাত্মক ব্যায়াম এগুলো আমরা খুবই আছে, এগুলো রাজনীতিতে আছে, ব্যবসাতে আছে, নেশা বল্লর কাছে আছে, পাবলিকের কাছে আছে, খনি মারামারি, হিংসা, ঠেলা ঠেলা। আমরা পড়ার হক পাই বিভিন্ন রকমের, সব জাত মানুষে খায়, সারাই নাই হক মারিয়া খাওয়া বাই মরছে, বাতিজা বাতিজির ঘর বাড়িও দখল করে দিলা, কেউ জমিনের আইন থাকিয়া মাইরা গিয়া, কেউ বিচারের আমান মারিয়া খাইলা, কেউ ইনসাফ করতে গিয়া বাতিজার পক্ষে রায় দিলা, হিগুর বিপক্ষে দিলা, তার ইনসাফের হক থেকে বঞ্চিত হতো। ইনসাফের ক্ষেত্রে একটা কথা হই, আমিও সেক্টরের মানুষ, আমার নবী হুজুরে পাক ইসলাম যখন তার মার দুধ খাইতা, মা হালিমার দুধ, মা হালিমা এখন আর তার আরো বাচ্চা আসলো দুধ, আব্দুল্লাহ নাম আসলো। নবীজি যখন দুধ খাইতা, একটা পিস্তানো দুধ খাইয়া আর একটা টাইম মুখ দেওয়াইতে চাইলে হিটার দুধ খাইতা না, পরিষ্কার বোঝা যাইত দয়াল নবী রহমতুল্লাহ আলামিনে বোধ ভাইরা তার আরেকটা দুধ ভাই আছে, হিটা তার হক, হিটার টাইম মুখ দিতা না। সেই নবীর উম্মত হইয়া আমরা আজকে ইনসাফের নামে বেইনসাফ করি, আশ্চর্য লাগে। কোরআন শরীফে আল্লাহ কইছেন, ইজা হাকামতুম বাইনান নাসি ফাহকুমু বিল আদল, যদি কোনো মানুষের কোনো ফয়সালা দাও তাহলে তুমি ইনসাফ ভিত্তিক ফয়সালা দাও। আরো বহুত আয়াত আছে, হাদিস শরীফ আছে, অনেক হাদিস শরীফ আছে। একবার এক চুরির ধরা গেছিল একজন, হুজুরে পাক ইসলামে এই নেতা খুব সম্মানী, একটু উচ্চ পর্যায়ে, সবাই চিন্তা করলাম এখন তো মুসলমান কম, এনে বড় শাস্তি দিলে আরো মুসলমান হরিজি বাগি, বহুত কষ্টে মষ্টে একজন খেলা করিয়া নবীজির দরবারও ফাটাইলা যে সুপারিশ করুক, শাস্তিটা একটু লামাইয়া দেওয়ার লাগে। হুজুরে পাক ইসলামের দরবার আরো ধরার পরে, আবেদন দেওয়ার পরে হুজুরে পাক ইসলাম প্রথমে ফরমাইলা যে তোমার তার আগে বহুত বড় বড় শক্তিশালী কৌমহল ধ্বংস হয়ে গেছে, একমাত্র ও কারণে মুখ সাইয়া বিচার করতে, তুমি চাইলে এসো আমার কাছে, আমার কলিঞ্জার টুকরা ফাতেমায়ও যদি চুরি করেন তাহলে আমি তার হাত কাটি বেলাই দিব। দয়াল নবী ফরমাইছেন। আজকে আমরা এটা নাই, হক ইনসাফের হক পাইতো, যে পাইতো হকুল এবার কোন বন্দার হক, অর্থকরীর হক হোক, যে কোনো ধরনের হক হোক, আল্লাহ এটা মাফি দিতে নাই বন্দায় মাফ না দেওয়া পর্যন্ত। ওটা দিকে একটু চলি আর আমরা আল্লাহ মাফ দিতে নাই, হকুল এবার বন্দার হক, এটা আল্লাহ মাফ দিতে নাই, বন্দায় যদি মাফি না দে এটার বিচার বড় কঠিন। রোজে মাস্টার আপনার আল্লাহ চার্জ করবা যে আমার বন্দার হক আছে তোমার কাছে, তুমি হক দেও। আপনি হক দিতা, টাকা লইয়া গেছেন, পাউন্ড লইয়া গেছেন, ডলার লইয়া গেছেন, কিছু নাই, নাথিং, আপনি খালি, এবার কোনো শক্তি নাই, আল্লাহ সুন্দর একটা বিচার করবা। ও যে দুনিয়া খস্তায় ভাইয়া, সারা দুনিয়ার সব খাইছেন, খামাই দিছেন, করার হক মারিয়া এলা অনেক পাইছি, আমি মেয়াসা বললো না যাও পাইছি। দুবাইত গেছেন আর বেটার 6 কোটি টাকা মারিয়া 150 আইয়া, 30টা বইয়া, 30টা হইয়া, মসজিদ ছাড়া তান গতি নাই, তসবি ছাড়া কথা নাই, তসবি লাগাইলা সে নমাজের হল 2-3টা হয়ে গেছে, মানুষের হইতে বেটা তো 30টা থেকে আরো উঠে উঠে গেছে, এবার মারিয়া আইছে আরো 6 কোটি টাকা, এটা ওটার পাইবা তো পাইবে। এই যে তুমি তসবি খেসি দেয় আর ফেরেজগারি ফোটায় আর বেটার হক মারিয়া বইছো, তোমার তো টাকা মাইতো নাই, সব লইয়া যাইবা, সব তো হয়েছে অবস্থায় টল টন সব লইয়া যাইবা। কেমন দিন আল্লাহ কইবা আমার বন্দার হক দেও, দিতে পারবে না, তখন যা সব খামাইয়া গেছো সমস্ত সব তারে দিবা, তার কাছে গুণা টাকাতে আনিয়া বর্তনা তুলিয়া দিবা, সব বেকামা দেখি ইত্যাদি আর অনেক ব্যাপার আছে। আল্লাহ আমরা তৌফিক দিত এই সমস্ত থেকে বাঁচিয়া থাকিয়া আল্লাহর খাসা লইতে পারতাম। আল্লাহ একচুয়ালি অত্যন্ত মায়া করেন, কিন্তু মায়া ডুবতে পারি না আমরা মাঝে, এই সমস্ত আরো কিছু ব্যাপার থাকার কারণে আল্লাহর মকবুল বন্দা হইতে পারি না। এখন আমি ওই যে এইটার আয়োজন করছেন সম্পর্কে আমি তোরা কইয়া, কোরআন শরীফ সম্পর্কে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হুজুরে পাক ইসলামের সবচেয়ে বড় মাজিজা হইল কোরআন শরীফ, আর এই মাজিজার মালিক হুজুরে পাক ইসলাম, তার কারণে এই মাজিজা। আর এটার আজমত, এটার সম্মান এত বেশি, আল্লাহ যে এই কোরআন শরীফ যদি কোনো পাহাড় পর্বতের উপরে নাজিল করা হইতো হুজুরে পাক ইসলামের হাতে না দিয়া, আর এই পাহাড় পর্বতের যদি কোরআন শরীফের সম্মান সম্পর্কে ফিলিংস দেওয়া যাইত, উপলব্ধি দেওয়া যাইত, তারপরে এই পাহাড় পর্বতে কোরআন শরীফ যে ধারণ করতে পারলো না, অনেক টেস্টনেস হইয়া গেল, অনেক ডাইল হইয়া গেল কোরআন শরীফ। এই আজমতওয়ালা কোরআন শরীফ দয়াল নবীর দুনিয়ায় আমরা পাইছি, বিশ্ববাসী পাইছে, যে কোরআন শরীফের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সার্বিক বিষয়ে সব ব্যাপারে
সব ব্যাপারে বিস্তারিত বিবরণ যে কিতাবের মাঝে আছে মানব জীবনের জন্য, এইটার নামে কোরআন শরীফ। এবং দয়াল নবী হুজুরে পাক ইসলামের আখলাক সম্পর্কে সওয়াল করা হয়েছিল যে হুজুরে পাক ইসলামের আখলাক কি রকমের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সওয়াল করা হয়েছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল খুলুকুহু আল কোরআন। হুজুরে পাক ইসলামের চরিত্র, অনুপম চরিত্র, আখলাক হইল কোরআন শরীফ। অর্থাৎ কোরআন শরীফের বাস্তব রূপটা যদি দেখতে হয়, বাস্তব দেখতে হয় কোরআন শরীফ, বাস্তব একটা মানুষের মধ্যে কোরআন শরীফ দেখতে হয়, তাইলে দয়াল নবী হুজুরে পাক ইসলামের আখলাকটা হোক সমস্ত কোরআন শরীফের অক্ষরে অক্ষরে সমস্ত আদেশ এবং নিষেধ দয়াল নবী হুজুরে পাক ইসলামে তার জীবনে আমল করিয়া গেছেন। আমল করিয়া আমরা দেখাইয়ে দিয়া গেছেন কোরআন শরীফ কি, এটা দেখাইয়ে দিয়ে গেছেন। এটা আমল করতে পারলে আমরা দুনিয়া আখিরাতে শান্তি পাইব। এবং দুনিয়ার যত বড় বড় জ্ঞানী গুণী, বিশেষত ওয়েস্টার্ন পাশ্চাত্য জগতের, ইউরোপের ইত্যাদি বড় বড় জ্ঞানী গুণী মানুষ আছে, তারা এটা নিয়ে অনেক গবেষণা করছে, রিসার্চ করছে, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর। প্রত্যেকে কেউ প্রকাশ্যে আর কেউ চুপকে চুপকে এই কথা স্বীকার করতে যে ইসলামের নবী মুহাম্মদের মাধ্যমে যে কোরআন শরীফ আইছে, এটা একটা মানুষের জীবনের লাগিয়া পরিপূর্ণ একটা আদর্শ এবং জীবন চলার পথে একমাত্র সর্বোচ্চ পর্যায়ের একটা বিধান ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে আছে। এটা তারাও স্বীকার করছে, অনেকে মুসলমান হয়েছে, আমরা কিন্তু এগুলোর থেকে হচ্ছি। কোরআন শরীফের খেদমত তারা ফলোই, শুধু পড়াইয়া আর পড়িয়া নাই। কিন্তু আছে হুজুরে পাক ইসলামে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ঠিক আছে, কিন্তু এই খেদমতের সাথে যারাই জড়িত থাকবা এরারে আল্লাহ রিজেকের তঙ্গিত ফালাইতো না, এরারে ইজ্জতের জিন্দগি নসিব করবো এবং শান্তির জীবন পাইব এবং এরার আওলাদে আল্লাহ এই দেশের সেরা মানুষ বানাইব। এতএব আমার অনুরোধ, যেখানে এই কোরআন শরীফের দর্শের ব্যবস্থা আছে, আপনার আমার আমরার লাগে উচিত আমরা নিজের স্বার্থে, নিজের জীবনের স্বার্থে, নিজের বাচ্চাদের স্বার্থে, আখিরাতের স্বার্থে যেভাবে যাই পারি এটা সাহায্য সহযোগিতা করিয়া যাইতাম। এবং সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে না। এই প্রতিষ্ঠানটাও যদি সুন্দরভাবে চালাইতে হয়, স্থানীয় মানুষের এই সহযোগিতা অবশ্যই দরকারি। আপনারা এই সুযোগটা হারাইবা না, এই সুযোগ নিবা। আজকে যারা পাবলি দেবো করতেন আপনারা রেডিও পা, আমি শুধু এক পেজ দিব, এখন হাবিজ চাপ তখন জানি লোকে লোকে বান্ধি দিবা। কোরআন শরীফ যারা হিফজ করেন, কিয়ামতের দিন আল্লাহ এরা স্পেশালি একটা ব্যবস্থা দিবা। এরা যদি তার পরিবারের কিছু মানুষ গুনার কারণে আটকে যায়, এই কোরআন শরীফ হিফজ করার কারণে এই হাবিজ সাহেবরে আল্লাহ এই অনুমতি দিবা যে তুমি সুপারিশ করিয়া ইচ্ছা হয়েছে তোমার পরিবারের গুণাগার কয়জনকে পাস করিয়া নিতে পারো। হাবিজ অগলোর সুপারিশে এই পরিবারের কিছু মানুষরে আল্লাহ ছাড়িয়ে দিই। আমরা এটা হাবিজ বানানি উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। চিতলিয়া দাঙ্গালিয়া বাসীর উদ্যোগে হযরত সাদরুল হাফিজিয়া দারুসুন্নাহ মডেল মাদ্রাসার হাফিজদেরকে এখন আমাদের পাগড়ি পরিধান করানো হবে। আমাদের পাগড়ি পরিধান করবেন আমাদের মুর্শিদে বরহক আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি সাহেবের সুযোগ্য সাহেবজাদা। আমি সাহেবজাদার হাত থেকে হাত দিয়ে আজকে আমাদের হাফেজরা পাগড়ি পরিধান করবে, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই পাগড়ি পরিধান করতে আসার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ নাইম আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, গ্রাম দক্ষিণ খানাইদাসী, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 2 নম্বর হচ্ছে হাফেজ হুসাইন আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল আলী, গ্রাম রাধানগর, ডাক শমশেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 3 নম্বর হচ্ছে হাফেজ শামসুল আলম শিবলু, পিতা মোহাম্মদ ফরিদ মিয়া, গ্রাম উত্তরবাগ, ডাক আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 4 হাফেজ হুসাইন আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল বাসিদ, গ্রাম জাঙ্গালিয়া, ডাক আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 5 Wait.
আমি তাকে ও সকল হাফেজদের মা এবং বাবাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 5 নম্বর হাফেজ ওয়ালিদ হাসান, পিতা মোহাম্মদ তাজুল মিয়া, গ্রাম জাঙ্গালিয়া, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। 6 নম্বর হাফেজ আরাফাত রহমান সাইম, পিতা মোহাম্মদ হারুন মিয়া, গ্রাম কুশালপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। হাফেজ তুফাইল আহমদ, পিতা মোহাম্মদ সবির মিয়া, গ্রাম পূর্ব ভানুবিল, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। সর্বশেষ হাফেজ রবিউল হাসান, যাও আরো 8 নম্বর হচ্ছে সর্বশেষ হাফেজ রবিউল হাসান, পিতা মোহাম্মদ সুলেমান মিয়া, গ্রাম উত্তর খানাইদাসি, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। আমরা আবারও মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাফেজদের মা বাবাকে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদের সাহেবুল্লাহ ফুলতলি এই মাঠে বসেই দোয়া করেছিলেন এই হাফিজি মাদ্রাসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যে আমার পর্যন্ত আল্লাহ যেন মাদ্রাসাকে দায়ম এবং কায়েম রাখে। আমি এ পর্যায়ে আটজন যারা হিপস পাস করছো, হাফিজ হয়েছো, তোমার কাছে আমার একটা কথা রইল। আগে হয়েছি যে একটা শর্ত আছে, লগে রেজিস্টার আছে, একটা শর্ত হইল তুমি তোমার ভিতরে এই বিশ্বাস রাখবা যে আমার মধ্যে কোরআন চলে, আমার মেমোরির মধ্যে কোরআন চলে, এবং আজ থেকে শপথ নিবাই যে আল্লাহ তোমারে রক্ষা করতো, তুমি কোনোদিনও আল্লাহর হুকুমের খেলাফ কিচ্ছু করতে না, আল্লাহর হুকুমের সুন্নতের খেলাফ কিচ্ছু করতে না। যদি এইভাবে থাকতে পারো তাহলে তোমার এই পাওয়ারটা থাকবো, না হয় পাওয়ার যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা গুনাহ খাতারে মাফ করিয়া দেও মাওলা। সারা জীবন ভুল করছি আল্লাহ, সারা জীবনের ভুল লইয়া তোমার দরবারে হাত উঠাইছি ও মাওলা। আল্লাহ আমারে মাফ করিয়া দে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ তোমার নাম রহমান রহিম। আল্লাহ তোমার দয়ার আশ্রয় লইয়া তোমার কাছে মাফি চাইয়া গুযশতা জিন্দেগি तमाम কসুরে মাফ করিয়া আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মতরে মাফ করিয়া দেও। খাস করে মাওলা আমাদের মাই বাবা দুনিয়া থেকে গেছে, মা বাবা দুনিয়ার থাকতে বড় মায়া করছে, বড় ছায়া দিয়ে রাখছে। আল্লাহ তুমি আমার মাই বাবারে তাদের কবরের জান্নাতের বাগ বানাইয়া আল্লাহ আমার মাই বাবারে বরিকে রহমত করো। আল্লাহ ইয়াত্রাফুর মুর্দেগানগুলোরে মাফ করিয়ে দেও। খাস করে আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করিয়া আল্লাহ আমরার বড় সাহেবের নেক হায়াত দে। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন মাওলা তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করে দাও। আল্লাহ আমরার বিমারি আপনারে তোমার দারুস শিফা গেছি দিলে কামিল হয় না। বহুত মানুষ বেমার রয়ে রে ও মাওলা, বিছানা আশ্রয় দিয়েছেন। আল্লাহ তুমি দয়া করো, মায়া করো।
আল্লাহ এর শিফা নায়াত করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ আমরার বাচ্চাই তোর ইমানের উপরে সাবিত করো। আল্লাহ আমরার বাচ্চাই তোর দিন দুনিয়ারে উজালা করে দে। আল্লাহ আমরার বাচ্চাই তোরে হেদায়েতের চেরাগ বানাও। আল্লাহ এর জরিয়ায় এই দেশে আলোকিত করে। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গাত মুসলমান হল মজলুম মুসলমান খাস করে মাওলা ফিলিস্তিনের মুসলমান হল সাহায্যকারী তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলরে তুমি সাহায্য করো মাওলা। আল্লাহ আমরা রে ইতমিনানোর শান্তির জীবন নসিব। আল্লাহ আমার বাচ্চাদের শান্তির জীবন নসিব। আল্লাহ দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত আছে মাওলা। আল্লাহ আমরা तमाम মুসিবতরে আসান করিয়াছে। আল্লাহ আমরার পেরেশানি দূর করিয়া আমরা ইতমিনানোর জিন্দেগি শান্তির জীবন নসিব করো মাওলা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. বলছে তেনারা বড় আমার